পশ্চিমবঙ্গের এমন কিছু জায়গা আছে, বিশেষ বিশেষ বিধানসভা, যেখানে শাসক দলের একটু বেশি শান্তিপ্রিয় মানুষ বসবাস করে। সেখানেও মানুষ বেরিয়ে এসেছেন, দুহাত তুলে স্বাগত জানিয়েছেন এবং আমাদের কাছে একটাই দাবি রেখেছেন, ভোটটা যাতে দিতে পারি সেই ব্যবস্থাটা করবেন এবং গণনাটা যাতে হয় সেটা দেখবেন। কার্যত এতদিন পর্যন্ত যেটা জনমত ছিল, ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটা জনরোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে বিভাজনের চরম সীমার একটা রাজনীতি করলেন। উনি নাম না করে যে সম্প্রদায়কে নিশানা করলেন, বৃহত্তর হিন্দু জনসমাজকে, যাদের কারণেই এই পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল, যাদের সুরক্ষার প্রয়োজন। এবং সেদিন মুখ্যমন্ত্রী যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, সেই কংগ্রেসের যারা প্রাদেশিক আইনসভায় যারা হিন্দু সদস্য ছিলেন, প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। ভোট দিয়েছিলেন জ্যোতি বসু, ভোট দিয়েছিলেন রতনলাল ব্রহ্মণ্য। যদিও বেরিয়ে এসে তারা বলেছিলেন, যে ধরনের কমরেডরা বলে থাকেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবারকে, কিন্তু ভোট দিয়েছিলেন। তার জন্য বঙ্গবাসী তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যাত্রাকে কেন্দ্র করে গ্রামে বিজেপির উপরে হামলা চলেছে, এসআইআর নিয়ে চলেছে, কিন্তু মানুষও দৃঢ় প্রতিজ্ঞ। মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। কোনো আক্রমণ, কোনো ভিত্তি প্রদর্শনের কাছে পশ্চিমবঙ্গের মানুষ আর মাথা নোয়াবে না।